তোমাদেরকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিক্ষা দেব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে যে পাস্ট টেন্সে চার প্রকার ইনডিফিনিট ক্লাস হয়ে গেছে। আর পাস্ট কন্টিনিউয়াস আজকে আমি পাস্ট কন্টিনিউয়াসের যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন কীভাবে করবা তোমরা, সেটাই আমি শিক্ষা দেব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝে নেই যে বাংলায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বুঝবো। পাস্ট মানে হচ্ছে অতীত, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তো পাস্ট মানে অতীত, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। অতীতকালে যে কাজটি অতীতকালে করতেছিল, যেমন আমি অতীতকালে তোমাদেরকে শিক্ষা দিতেছিলাম, সে করতেছিল। তুমি সরাসরি আমরা যেমন দেখি যে সরাসরি কোনো কিছু করতেছে, সেটা চোখে দেখতেছিলাম যে সে কাজটি করতেছিল, পাখি আকাশে উঠতেছিল, মা ভাত রান্না করতেছিল, আমি শিক্ষা দিতেছিলাম, আমি তোমাদের সাথে কথা বলতেছিলাম। এরকমের যদি বাক্য হয় তাহলে তোমরা বুঝে নেবে যে এগুলি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট মানে হচ্ছে অতীতকালে যে কাজটি চলমান ছিল, তোমার চোখে সরাসরি আমি দেখা যাচ্ছে যে অতীতকালে যে কাজটি চলমান ছিল সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো তোমরা দেখো এখানে যে লিখেছি যে বার্বের তিনটি রূপ আমরা অবশ্যই টেন্স যদি করতে হয়, টেন্সের আমরা 12টির ভিতরে যে কোনোই গঠন করি না কেন, আমাদের বার্বের রূপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো বার্বের রূপ সম্পর্কে আগে ধারণা নিয়ে এরপরে করতে হবে আমাদের টেন্স। তো বার্বের যে তিনটি রূপ ছিল সেটা হচ্ছে 1 নম্বরে প্রেজেন্ট, 2 নম্বরে হচ্ছে পাস্ট, 3 নম্বরে পাস্ট পার্টিসিপল। তো আমরা এই প্রেজেন্ট মানে বেস রূপের যেই রূপটা আসে সেখান থেকে আমরা প্রেজেন্ট রূপটা টেনে আনি। প্রেজেন্ট হচ্ছে গো, পাস্ট হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। ইট, অ্যাট, ইটন। রাইট, রোট, রিটেন। পেলেইট। রান, রেন, রান। সুইম, সোয়াম। স্পিক, স্পোকেন। এ হচ্ছে আমি অল্প কিছু বার্ফের উদাহরণ তুলে নিয়েছি। এবার আমি পাস্ট কন্টিনিউয়াসের যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করব সেখানে চলে যাই। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠনটা বা স্ট্রাকচারটা জেনে নেই। সেটা হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, ওয়াচ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি দিতে হবে এবং অবজেক্ট দিতে হবে। অবজেক্ট না থাকলে সেটা হচ্ছে এক্সটেনশন, বা এক্সটেনশন না থাকলে অবজেক্ট, এবং অবজেক্ট থাকলে এক্সটেনশন, দুটো থাকলে দুটোই তুলে দেব। তো আমরা এই লিখছি স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে বাক্য করব। সে বাজারে গিয়েছিল, সে বাজারে যাইতেছিল। সে বাজারে যাইতেছিল। কে? সে। এখানে যাওয়া হচ্ছে আমাদের ভার্ব, আর বাজার ওয়াজও ছিল, ওয়ার হচ্ছে ছিল। তো ওয়ার আমরা ধরে নিই স্বাভাবিক একবচন ভার্ব, আর ওয়ারকে ধরি কি বহুবচন। সেটা হচ্ছে ওয়াজটা কার সাথে ওয়াজ বসে, হি, শি, ইট এবং একবচন যে কোনো নাম আসলে সেখানে আমরা ওয়াজ ইউজ করি, এবং দে, উই, ইউ বহুবচন যে কোনো নাম আসলে সেখানে আমরা এই ওয়ার ইউজ করি। তো আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট কে আছে। যদি সাবজেক্ট হি, শি, ইট একবচন নাম থাকে তাহলে ওয়াজ হবে, আর যদি সাবজেক্ট দে, উই, ইউ এবং বহুবচন থাকে তাহলে দিতে হবে আমাদের অক্সিলারি ওয়ার। তো আমরা দেখি এখানে হি সাবজেক্ট এসেছে, হি এর পরে অবশ্যই ওয়াজ হবে। এবং এখানে যে বেস রূপ আছে বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বের বেস রূপের সাথে বা মূল রূপের সাথে আইএনজি, মূল রূপের সাথে আইএনজি দিতে হবে। কিন্তু এই পাস্ট টেন্সের সাথে এবং পাস্ট পার্টিসিপলের সাথে কখনো আইএনজি বসে না। তো আমাদের মূল রূপ হচ্ছে কি গো এর সাথে আইএনজি দিলাম, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এই হচ্ছে আমাদের একটি গঠন হয়ে গেছে। এরপরে আর একটা ভার্ব আমি লিখেছি রাইট। তুমি লিখতেছিলে, কে? তুমি। লেখা হচ্ছে আমার ভার্ব। তো তুমি ইংরেজি হচ্ছে ইউর সাথে এখানে হচ্ছে আমি বলেছিলাম যে ইউর সাথে ওয়ার হবে, ইউ ওয়ার, আর লেখা হচ্ছে আর রাইট, তুমি লিখতেছিলে। তো ডিয়ার লার্নার্স, একটুকু জিনিস ফলো করো, সেটা হচ্ছে রাইটের শেষে যে ই আছে, আইএনজি যোগ করার সময় আমি কিন্তু ই বিলুপ্ত করে দিয়েছি। এটা শর্ত হচ্ছে অনুচ্চারিত ই, কোনো ভার্বের শেষে যদি অনুচ্চারিত ই থাকে তো আইএনজি যদি যোগ করতে হয় বা অ্যাড করতে হয়, আইএনজি যোগ করার সময় অনুচ্চারিত ই বিলুপ্ত করে উক্ত জায়গায় আইএনজি বসিয়ে দিতে হবে। এজন্য এই যে রাইট পড়তে যায় রাইট ই